আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে এসেছি একটি গ্রামের মধ্যে। আর চমৎকার একটি গ্রাম, দেখুন একদম ছবির মতো গ্রাম। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দেখুন কত চমৎকার একটি গ্রাম, কত চমৎকার দৃশ্য। আসলে যতই দেখি ততই চোখ জুড়িয়ে যায়, অপরূপ চোখ জুড়ানো মনোরম দৃশ্য। এটা হচ্ছে আমার এই ভাগ্নাদের গ্রাম। হচ্ছে তোমাদের গ্রামের নাম কি? বাকুয়াদি। ভাকুয়াদি গ্রাম না? জি। এই যে এই যে দেখুন, এটা এইটি হচ্ছে আখ ক্ষেত। সেলো মেশিনের আর কি পানি। এই পানিটা আসলে তার নির্দিষ্ট একটা সময় আছে, তখন আর কি ওই পানিটা ছাড়লে পরে একদম এই যে স্বচ্ছ পরিষ্কার পানি এখান থেকে বয়ে যায়। তারপরে যাদের যাদের খেতে পানি দরকার তারা ওখান থেকে একটু কেটে নেয়, ওদিকে পানিটা চলে যায়। আর এটা হচ্ছে একটি আখের ক্ষেত। এই আখের ক্ষেত, এই আখগুলো দিয়ে মূলত গুড় বানানো হয়, তাই না? হ্যাঁ। এবং এখানকার মূলত পেশাই হচ্ছে কৃষি। অধিকাংশই ফলমূল, গাজীপুরের মধ্যে আমরা যা পেয়ে থাকি গ্রামীণ ফলমূল, তরি তরকারি, শাকসবজি, এগুলো সবই হচ্ছে অধিকাংশই এদিকের হয়ে থাকে। এই যে আমরা চলে আসছি একটা আখের বাগানে, আখ কাটতেছে। এই যে দেখুন কত মানুষ, তারা আখ কাটতেছে এবং এখানে তারা গুড় বানায়। গুড় কি এখন বানায় নাকি বিদ্বান? গুড় ওই সেটে না, এখন বানায় না, এখন শুধু আখগুলো কাটতেছে। এই যে এই গাছ থেকে আমরা তেঁতুল খাইছিলাম, মনে আছে? হ্যাঁ, চমৎকার একটি গাছ, তেঁতুল গাছ। এখানে সব ধরনের গাছ আছে গ্রামের মধ্যে, ছবির মতো গ্রাম। সব ধরনের ফল এই গ্রামে পাওয়া যায়। আখের গাছ এখনো আসেনি, গাছ আমার খুব ভালো আসলে লাগে গ্রাম। এবং এই যে দেখেন ক্ষেতের দুই পাশে আইলের মাঝখান দিয়ে স্বচ্ছ পানি বয়ে গেছে। কি চমৎকার দৃশ্য। আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই ছবির মতো সুন্দর গ্রামটা। দেখুন যে লাকড়ি কেটে তারা চমৎকার করে সাজিয়ে রেখেছে থরে থরে। ওইদিকে হচ্ছে, এগুলো চিনতে পারছেন নিশ্চয়ই, এগুলো হচ্ছে তাল গাছের, কি বলো তোমরা এগুলারে? তাল গাছের মানে পাতা আছে না, পাতা। আর এই যে দেখুন চমৎকার একটি দৃশ্য, এটি হচ্ছে গ্রামের ভাষায় বলে খ্যারের পাল্লা। এই যে হাঁস খাচ্ছে, কি মনোরম অপরূপ দৃশ্য। আসলে মানে যতই বলি কম হয়ে যায়। সত্যি দেখুন কি চমৎকার ছায়া ঘেরা ছবির মতো সুন্দর গ্রাম। ওইখানে চুলা করছে। এখানে হচ্ছে আপনাদেরকে দেখাই, এখন ওনারা হচ্ছে এই দেখুন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এখানে আপনাদের একটু দেখাই, এই যে চুলা দেখতে পাচ্ছেন, একটি চুলা, এই দুইটি চুলা আছে। এখানে তারা এইগুলোকে জ্বালানি হিসেবে বানিয়ে পরে তারা এখানে তারা কিছুদিন গেলেই তারা আখগুলোকে মারাই করে সেখান থেকে রস বের করে পরে এগুলোকে এখানেই তারা আর কি আখের গুড় তারা আর কি সংগ্রহ করবে। কি চমৎকার দৃশ্য, মানে আসলে যতই দেখি ততই মানে মন ভরে না কথায়, শুধু দেখতে ইচ্ছা করে। দেখুন এখন আমরা বিকেলবেলায় আর কি ঘুরতে বের হয়েছি। এখন সময় হচ্ছে, আপনাদেরকে দেখাই, সময় বাজে কয়টা, 5টা 8 বাজে, বিকেল 5টা 8। দেখুন এখন তো 5:30 সন্ধ্যা। এত চমৎকার। আমরা এই মানে এই মেঠোপথ দিয়ে হেঁটে আমরা একটু যেদিকে দোকানপাট আছে ওই দিকে একটু যাচ্ছি, বাজারের দিকে যাচ্ছি আর কি। ওই যে টাওয়ার দেখা যাচ্ছে। তো দেখুন মানে আর সবচেয়ে বড় কথা, এখানকার যে আবহাওয়া এবং এখানকার যে বাতাস, নির্মল স্বচ্ছ বাতাস, মানে একদম প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটি জায়গা হচ্ছে এই ভাকুয়াদি গ্রাম। কি যে শান্তি, কি যে শীতলতা, কি যে তৃপ্ততা, আসলে বলে বোঝানো সম্ভব না। আর মানে এই দেখুন এখানে কিন্তু সব ধরনের গাছ আপনি পাবেন। প্রচুর বড় বড় আপনি লেচু গাছ পাবেন। যেমন এটা একটা ছোট গাছ, আমি সামনে আপনাদেরকে দেখাবো। বড় বড় লেচু গাছ আছে এখানকার। অধিকাংশ লেচুই আসলে শহরে চলে যায়, তারপরে বড়ই আছে। এই দেখুন এগুলো হচ্ছে আনারস গাছ। এই আনারস গাছ, এই আনারস বাগান বলতে পারি আমরা। দেখুন মানে এখানে কিন্তু প্রায় জায়গাতেই আর পর্যাপ্ত পরিমাণে, এই দেখুন পর্যাপ্ত পরিমাণে এখানে মানে জায়গা যাদেরই রয়েছে তাদেরই প্রচুর পরিমাণে গাছ রয়েছে এবং অধিকাংশ গাছই হচ্ছে ফলজ গাছ। সামনে আরো অনেক চমৎকার, মানে যতই সামনে যাবে ততই আপনারা দেখতে পাবেন। আর মানে আমার সাথে আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন একটি জাম গাছ, এখানে প্রচুর পরিমাণে জাম গাছ আছে, আম গাছ আছে। মানে বললাম তো আপনাদের, মানে ফলজ গাছ। আর এই যে দেখুন এইটা কিন্তু একটা বাঁশের একটা ঝাড়,
বাঁশের ঝোপ বলি আর এই ঝাড় বলি দাদা যাই বলি, মানে বাঁশের একটি বিশাল এরিয়া, বাঁশের বাগানও বলা চলে। দেখুন কি চমৎকার মানে মানে পরিবেশটা দেখুন। এইখান দিয়া এই হ্যাঁ, এই মানে যে এই বাঁশগুলো কিছু এই বাঁশটাকে নিশ্চয়ই বলে মনে হয় বরাক বাঁশ বলে সম্ভবত, আর এইটা হচ্ছে নলি বাঁশ বলে সম্ভবত। আমি মলি সঠিক জানি মলি না। বাস। তুমি কি বলতে পারো এটা এটা কি কি বাঁশ বলে এটারে? কোনটা এটা হ্যাঁ। মলি বাস। এটা হচ্ছে মলি বাঁশ না, আর ওইটা হচ্ছে বরাক বাঁশ না? হ্যাঁ, বরাক বাস, রিঙ্গল বাস, আচ্ছা, মানে অনেক ধরনের বাস আছে। হ্যাঁ এই যে দেখুন আবার এই এটা পাশে হচ্ছে ধান হলদি ক্ষেত আছে, ধান ক্ষেতের পাশ দিয়ে আবার হচ্ছে কি চমৎকার চমৎকার গাছ, এই দেখুন মানে কি যে এক সৌন্দর্য। দেখুন পাখিদের কোলাহল, এখানে কত ধরনের পাখি পাওয়া যায়, আর শালিক পাখি, তারপর হচ্ছে বুলবুলি আছে, এই যে এটাকে কি বলে গুপে শালিক বলে, এরকম বহু প্রজাতির পাখি রয়েছে এখানে। চলুন হাঁটতে হাঁটতে আপনাদেরকে আরো দেখাই, মানে আমি তো দেখছি আপনাদের দেখাতে ইচ্ছে করছে, আপনাদের যদি ভালো লাগে ওই যে খেজুর তবে গাছ সামনে। বলবেন, আমি আপনাদেরকে আরো ঘুরে ঘুরে প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব। আমার কাছে প্রকৃতি অনেক ভালো লাগে, প্রকৃতির সৌন্দর্য আমাকে সব সময় বিমোহিত করে। দেখুন এটি হচ্ছে একটি হাঁস সংরক্ষণের বা অভয়ারণ্য বলা যায়। দেখুন চারোপাশ দিয়ে জাল দিয়ে, তারপরে মাঝখানে কিছু, এটাকে তোমরা কি বলো? কচুরিপানা না ট্যাপপোনা? টেপোনা। এই ট্যাপপোনা দেখেন দিয়ে দিছি কিছু, এই যে কিছু হাঁস আছে ওরা। এটার মধ্যে চমৎকার। মাছও আছে। এটার ভেতরে মাছও আছে না? হুম, ও এই খেজুরের রস মনে হয় কাটে না, ওই যে হ্যাঁ। খেজুরের গাছ, ওই যে দেখুন একটু দেখাচ্ছে আপনাদের জুম করে, ওই দেখুন একটু একটা খেজুরের গাছও রয়েছে এখানে, কিন্তু প্রচুর পরিমাণ খেজুরের রসও পাওয়া যায় এখানে। হ্যাঁ। তুলনামূলকভাবে আগের থেকে কম, আগে আরো প্রচুর পরিমাণে ছিল। আমি এর আগে যখন আসছিলাম তখন আসলে এরকম ইচ্ছে ছিল না। আমরা এখন এই যে আপনাদেরকে কিছুক্ষণ আগে যে বলছিলাম যেখানে বড় বড় কিছু গাছ আছে, দেখুন কত বড় একটি আম গাছ। আম গাছটা না হয় কমন, কিন্তু আপনাদের একটা এখন লিচু গাছ দেখাবো, এবং গ্রামের ভিতরে বাড়িঘরগুলো কত সাজানো গোছানো। এই যে এটা হচ্ছে কি চমৎকার গোলাপ একটি জাম। বাড়ি। হ্যাঁ, এই যে এটা এটা হচ্ছে গোলাপজাম গাছ না? হুম। খুবই রেয়ার একটি গাছ। তারপরে এই যে গোলাপজাম। এটা হচ্ছে আবার তেজপাতা গাছ। এটা 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 কি তেজপাতা না? হুম, এই যে তারপরে এটা হচ্ছে আবার পোলার পাতা বলে। এটা তো হ্যাঁ, এটা দেখে তেজপাতা না, এটা তো ইয়ার মতো লাগতেছে, না, এটা এই তেজপাতা। দারুচিনি গাছের মতো লাগতেছে। না, তেজপাতা এটা না? তেজপাতা, আর এটা হচ্ছে পোলার গাছ। ও এই হচ্ছে পোলাও পাতা। হ্যাঁ, হুম, ওই যে পোলাওয়ের যে একটা ফ্লেভার আসে এই পাতা থেকে না? হুম। বাহ, তারপরে- মাশাআল্লাহ, কি চমৎকার। তারপরে আবারও আনারসি বাগান। এই যে আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম, এই দেখুন কত বড় একটি জাম লিচুর গাছ, দেখছেন কি চমৎকার আনারস লিচুর গাছ, গাছটা। পেঁপে। এই যে দেখুন লিচুর গাছটা দেখুন, ওই যে গোড়া দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে আরো দেখুন পুরোটা আসলে একদম এই দেখুন এখানে প্রচুর পরিমাণে আনারস গাছ। এই গাছগুলো আসলে ওইরকম করে তারা মানে যত্ন করে না, শুধু লাগিয়ে রাখছে আর আল্লাহ তাআলা অটোমেটিকলি এখান থেকে ফলন দিচ্ছে। এক কথায় তারা কোনো জায়গা না, এটা মানে এমনি ফেলে গাছ আছে। রাখেনি, পতিতে রাখেনি, এগুলো কিন্তু এমনিতেই ধরেন গাছ মানে হয়ে গেছে। খালি জায়গা পেয়েছে, সেখানে তারা কেউ কেউ লাগিয়েছে, অটোমেটিকলি কিছু হয়ে গেছে। দেখুন একদম মানে এক কথায় বলতে পারেন যে এখন কিন্তু সন্ধ্যার কাছাকাছি, সন্ধ্যার পর এই জায়গাগুলো একদম ভুতুরে হয়ে যায়, হ্যাঁ। অন্ধকার হয়ে যায়। এই যে আবার লেচু ঠিক গাছ আছে। একটা বিশাল বড়। আপনাদের দেখেন একটা চমৎকার একটা, আমি আমার পছন্দের একটা লেচু গাছ আপনাদের দেখাবো। এটা এর আগের বার আমি এসেছিলাম, তখন আমি এটার ভিডিও করেছিলাম কিন্তু আমি ছাড়ি নাই, এখন আপনি দেখাচ্ছি। এই দেখুন এটা এত চমৎকার একটা লেচু গাছ, এই দেখুন কি বড় একটা লেচু গাছ। এই লেচু গাছটার বয়স না হলেও 60 থেকে 70 বছর হবে। দেখুন হৃদন, তুমি কি একটু উঠবা? একটু একটু উঠে দেখাও, তোমাদের এলাকায় যেহেতু আসছি, দর্শকদের একটু দেখাও যে কত সহজে গাছটাতে ওঠা যায়। দেখুন গাছের ডালপালাগুলা কি চমৎকার এবং কত দূর ছড়িয়ে গেছে। হ্যাঁ, থাক, বেশি দূর তোমাকে উঠতে হবে না, এখন ছোট মানুষ, তুমি পড়ে যেতে পারো। সমস্যা নেই। তুমি খুব অনায়াসে উঠতে পারছো, তাই না? হ্যাঁ, খুবই সহজ। দেখুন এই গাছটার মানে ডালগুলো কত দূর চলে গেছে দেখুন। আর এর আগে আমরা ওই যে ওটা কি আছে এখনো, কি? যেখানে আমরা ওই যে আখের গুড় এর আগে যে ভাঙাইতে দেখছিলাম, হ্যাঁ, এখন নাই, ওটা এখন এখন নাই না? এইদিকে এখন আসে নাই। বড় বড় পুরনো অনেক গাছ, দেখুন কত বড় মোটা একটি আম গাছ। এই দেখুন এখানে কিন্তু আপনি যদি জ্যৈষ্ঠ মাসে আসেন ফলের অভাব নেই। এটা হচ্ছে আম গাছ, এই হচ্ছে কাঁঠাল গাছ, জাম গাছ। তারপরে এটা হচ্ছে জলপাই গাছ, দেখুন কি বড় জলপাই গাছ আছে, জাম গাছ আছে, হ্যাঁ আমলকি গাছ আছে, বেল গাছ আছে, মানে মাশাআল্লাহ একদম ভরপুর। সোজা কথা মানে এত চমৎকার। আর আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে এখানকার ছেলেপেলেরা, ওরা আসলে খুব বেশি একটা ফল টল খায় না, ওদের পছন্দ না, মানে ওই তো পায় তো খুব সহজে, যার জন্য ওদের ওই রকম আগ্রহ নাই। নাকি রিদওয়ান, তোমার কি খুব বেশি ফলের প্রতি আগ্রহ আছে? না। কারণ তোমরা খাইতে খাইতে দেখতে দেখতে বড় হইছো নাকি? হ্যাঁ। তোমাদের কাছে ওই রকম কোনো আর কি ফিলিং হয় না, তাই না? হ্যাঁ। এই দেখুন দর্শক,
মানে এই শহর ফল থাকলে কি মন বলে চায় না আপনার খাইতে, ফল না গ্রামটার থাকলে মন কাছে কিন্তু রাস্তাঘাট সবকিছু একদম সবকিছু রয়েছে, বিদ্যুৎ রয়েছে, সবকিছু থাকার কারণে ধরেন হচ্ছে গ্রামীণ স্বাদ শহরের স্বাদ দুটোই পাওয়া যায়। দেখুন কত বড় একটি কাঁঠাল গাছ। এই আমরা হাঁটতে হাঁটতে কিন্তু এই বাজারে 5-10 চলে মিনিটের মধ্যে চলে এসেছি এখানকার বাজারে। যে স্থানীয় বাজার রয়েছে সেখানে। এই যে দেখুন, স্কুল, এখানে স্কুল আছে। হ্যাঁ, দেখুন এই গ্রামটিকে কেন্দ্র করে কিন্তু সবকিছুই আছে। এখন এই যে অনেকে এখানে বিশাল বড় একটি স্কুলের মাঠে চলে আসছে। এই মাঠে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। দেখুন ক্রিকেট খেলতেছে। আমি ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না, যেহেতু শহরের কাছাকাছি বাজারের কাছাকাছি চলে আসছি। ওই যে একটা স্কুল দেখা যাচ্ছে, স্কুলের নাম হচ্ছে ভাকুয়ারি উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1969 সাল। দেখুন কত বড় চমৎকার বিশাল একটি জায়গা, সব মিলে অনেক সুন্দর। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা বাজার চলে আসছি। তো ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেল একটা টুরিস্ট চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করতে বলবেন না, চমৎকার কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।